এই রেসিপি ফলো করে যদি বেগুনি বানান, আপনার বেগুনি একদম পারফেক্ট মচমচে ও ক্রিস্পি হবে। 5-6 ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকবে। শব্দটা শুনে অবশ্যই বুঝতে পারতেছেন কতটা ক্রিস্পি হয়েছে, মচমচে হয়েছে। অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন। শুধু পরিমাণগুলো ঠিক থাকলেই অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে শেয়ার করব মচমচে ক্রিস্পি বেগুনি রেসিপি। তাহলে রেসিপিতে ফিরে আসা যাক। আমি প্রথমে একটা কাচের বাটি নিয়েছি, এখানে 2 কাপ পরিমাণ বেসন নিলাম। তারপর 2 কাপ পরিমাণ বেসনের সাথে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব। প্রথমে বেসনটাকে আমি চেলে নিচ্ছি। অবশ্যই সবগুলো উপকরণ চেলে নিতে হবে, চেলে নিলেই ব্যাটারটা খুব স্মুদি হবে। তো এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, তারপর দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণ ময়দা, 5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এই সবগুলো উপকরণ অবশ্যই দিতে হবে। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে হ্যান্ডউইচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব মশলাগুলো। 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ ব্ল্যাক পেপার, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া। সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি এখন এটাকে ব্যাটার তৈরি করে নিব পানি দিয়ে। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন। আমার কাছে বেগুনি আলুর চপে ব্যাটারে বেসনের ব্যাটারে আমি কখনো গরম মশলা দিই না, ভালো লাগে না খেতে। আপনারা চাইলেও দিতে পারেন। তো আমি এখানে প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, তারপর আমি 1/2 কাপ পরিমাণ দিয়েছি। আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিব। পানির পরিমাণটা আসলে ঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ এক এক কোয়ালিটির থাকে, ওই যে বেসন থাকে বা ময়দা থাকে, এক এক কোয়ালিটির জন্য এক এক রকমের পানির পরিমাণটা লাগে, তাই আমি পরিমাণটা সঠিকভাবে বলতে পারছি না। আপনারা ব্যাটারটা দেখেই বুঝে নেবেন। আমি এখানে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। কালারটা একটু সুন্দর আসে তাই আমি দিয়েছি। এখানে প্রায় 2 কাপ পরিমাণ পানি দেওয়া হয়ে গেছে। এই যে ব্যাটারটা ঘনত্ব এরকম হয়েছে। আমি পরে আরেকটু দিব, পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখুন, আঙ্গুলে চুবালে আঙ্গুলে লেগে থাকবে কিন্তু পড়ে যাবে না। এরকম যদি ব্যাটারটা করে নেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। আর পাতলা হয়ে গেলে কিন্তু বেগুনিটা পারফেক্ট হবে না। এই যে আমি বেগুনি কেটে নিয়েছি, বেগুনির জন্য এইখানে জুকিনিও কেটে নিয়েছি। সাথে ছিল সালাদ, আমি এক বাটিতে রেখেছি। লম্বা বেগুনটা আসলে সবসময় পাওয়া যায় না, তাই আমি এই মোটা যে বড় বেগুনটা থাকে ওইটাকেই আমি কেটে নিয়েছি। এই যে এক এক করে সবগুলা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ও একটা জিনিস স্কিপ হয়ে গেছে। তেল গরম করার পরে এখান থেকে আমি 2 চামচ পরিমাণ, 4 চামচ দিয়ে 2 চামচ পরিমাণ তেল ব্যাটারের সাথে দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। সরি, এই জিনিসটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই এগুলা দিবেন। সবগুলা জিনিস যদি পারফেক্ট হয় তাহলে বেগুনিটা একদম মচমচে ও ক্রিস্পি হবে। এই যে আমি সবগুলা উল্টে পাল্টে দিচ্ছি। আসলে আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন। এইভাবে একবার ট্রাই করে দেখবেন। ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে, অসুবিধা নেই। আমার ওই দিন ময়দা ছিল না, আমি আটা দিয়েও করেছি, সেমই হয়েছে, কোনো অসুবিধা নয়। ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে, কারণ সবসময় তো ঘরে ময়দা থাকে না। আর 5 টেবিল চামচ পরিমাণ ময়দার সাথে 5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অবশ্যই দিবেন। আর সোডাটা দিতে অবশ্যই ভুলবেন না, বেকিং সোডা 1/2 চামচ পরিমাণ। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। কীরকম ঝনঝন ঝনঝন শব্দ হচ্ছে, তাই না? আমার এই ইফতারিগুলো খেতে আমার হাজব্যান্ড, আমার মেয়েরা অনেক অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে। ওরা তো বলে যে এতটা ক্রিস্পি হয়, মানে অনেকক্ষণ ক্রিস্পি থাকে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, বিশ্বাস না হলে ট্রাই করার পর দেখতে পারবেন যে কতটা ক্রিস্পি থাকে। আমি প্রায় 8-10 বছর ধরে এইভাবে বানিয়ে আসছি, অনেক ক্রিস্পি থাকে। তো অনেক কথা বলে ফেললাম। আমার কথার মাঝে ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সুস্বাস্থ্য কামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।